মাতৃসমা বনমালীচট্টা হাই স্কুলে 1971 সালের এইচএস ব্যাচের 6জন প্রাক্তনী উপস্থিত হয়েছেন। আজ আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে। ওনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়ি, তারা কিন্তু এই দিনটাতে আমাদের স্কুলের প্রতি টানে আবেগ কাজ করছে, তাই ওনারা এসছেন। মানে ওনারা অনেকে অনেক উঁচু পদে ছিলেন, সবাই আর আজ রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত। কিন্তু স্কুলে এসেই ওনাদের মধ্যে দেখলাম সেই সময়কার ছাত্রসুলভ আচরণের খানিকটা আমরা প্রকাশ দেখতে পেয়েছি। প্রথমে আমরা জেনে নিব তাদের। আপনার নাম? আমার নাম বিমল কুমার গিরি। আমার বাড়ি কাঁথির দক্ষিণে নয়াপুর বলে একটা গ্রাম, সেখানে। বর্তমানে আমি আর গ্রামে থাকি না। এখানে থেকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বলে একটা ব্লক আছে, সেখানে আমরা চলে গেছি। আমার বাবা আগে চলে গেছিলেন সেখানে। আমি এখানে 2 বছর পড়াশোনা করেছি, ক্লাস 10 এবং 11। সেই সময় স্বর্গীয় প্রীতাম্বর দাস ছিলেন প্রধান শিক্ষক। তিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন। আমার বড়দা আমাকে ধরে নিয়ে এসেছিলেন ইন্টারভিউর জন্য। তিনি তখন আমাদের এখানে বড় পুকুরের পাশে একটা মূলো ক্ষেত ছিল, শীতের সময়টা। সেই মূলো ক্ষেতে মূলোর আগাছা পরিষ্কার করছিলেন। তার বসতে ওখানে দাঁড় করিয়ে দিয়ে বললেন যে একটা গল্প, মানে ঐতিহাসিক একটা গল্প, মানে রামায়ণ মহাভারতের গল্প শুরু করলেন। তিনি বললেন যে উনি খুব শুশ্রূ ছিলেন। তা বললেন যে শুশ্রূ কথাটা মানে কি, আমি বললাম ওনাকে। তারপরে আর আমাকে কোনো প্রশ্ন করেননি। তো বড়দাকে বললেন যে ভর্তি হও। আমরা ভর্তি হলাম। 2 বছরের জায়গায় আমাদের আরও বেশি সময় লেগেছে, কারণ আমাদের 71-এর আমরা যেহেতু হায়ার সেকেন্ডারি দিয়েছি, সেই সময়টা নকশাল আন্দোলনের কারণে আমাদের পরীক্ষা অনেক পিছিয়ে যায়, রেজাল্ট আরও পিছিয়ে যায়। আমরা গ্র্যাজুয়েশন করেছি 4 বছর ধরে। তারপরে আমি মাস্টার্স ডিগ্রি করেছি স্ট্যাটিস্টিক্সে, গ্র্যাজুয়েশনও স্ট্যাটিস্টিক্সে করেছি রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপরে আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে একটা প্রজেক্টে জয়েন করি, সেখানেও 2-2.5 বছর ছিলাম। তারপরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে আমি জয়েন করি, সেখানে আমি 2013, সেখান থেকে 2013 সালে রিটায়ার করি। তারপরে হঠাৎ করে আমাকে ইউনাইটেড নেশনসের থেকে একবার মানে কল করে। প্রায় 10 বছর ধরে ওখানে কনসালটেন্সি করেছি, কন্টিনিউয়াসলি নয়, এই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম যাই কনসালটেন্সি করেছি। বর্তমানে আমরা যদিও কলকাতায় আমাদের ঘরবাড়ি করেছি, কিন্তু ব্যক্তিগত কারণে কিছু অসুবিধার জন্য আমরা এখন গ্রামে থাকি, নামখানাতে। সেখানে আমরা একটা ছোট ট্রাস্ট ফর্ম করে কিছু সোশ্যাল সার্ভিস করি। এই হচ্ছে আমার গ্রামের নামটা স্যার? নামখানা। গ্রামের নাম হচ্ছে আমার রাজনগর, নামখানা রাজনগর গ্রাম, 7 মাইল স্টপেজ। বাহ। স্যার আপনার নাম? আমার নাম স্বপন কুমার সাউ। অ্যাকচুয়ালি আমি খেজুরি থানার বীরবন্ধ গ্রামে আমার বাড়ি। বর্তমান কাঁথিতেই থাকি। আমি মূলত ব্যবসায়ী করতাম। আর আমার বাবা ওনার প্রীতাম্বর ছাত্র ছিলেন, সেই আমাকেও এইখানে বাবা সেই ভর্তি করে দিয়ে যায়। আর এখানে ছাত্র জীবনটা পুরো ব্রহ্মচর্য জীবনের মতো মানে কাটিয়েছি আর কি এখানে। তারপরে এখানে অনেক কিছু শিক্ষা পেয়েছি, সততা, দৃঢ়তা, পরিশ্রম হওয়ার শিক্ষা পেয়েছি। প্র্যাকটিক্যাল জীবনে গিয়ে সব উল্টা হয়ে যাচ্ছে, সব চেঞ্জ, সব মানে পৃথিবীটা পাল্টে গেছে একদম। যাই হোক, এখন আমি কাঁথিতেই থাকি, মূলত ব্যবসা করি। আর এখান থেকে যে অনেক শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাগুলো আমাদের পাথর হয়ে থাকবে, এইটুকু আশা করি। থ্যাংক ইউ। স্যার আপনার নাম? আমার নাম সুনীল কুমার প্রধান। আমার এই অঞ্চলে, এই লাউদা অঞ্চলেই আমার বাড়ি। গ্রামের নাম টাটকাপুর। আমি 1971 সালে বিজ্ঞান বিভাগে এখান থেকে প্রথম ডিভিশন পেয়ে পাস করেছিলাম। তারপরে তখন আমি খুব গরিব পরিবারের ছেলে। তা একদিন হেডমাস্টার মশাই ডেকে পাঠালেন আমাকে লোকের মারফত। আমি এলাম। হেডমাস্টার মশাই বললেন, বাবু কী করছো? আমি বললাম, এই পিকে কলেজে অ্যাডমিশান হওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেছি, তাই। তখন তিনি বললেন, আচ্ছা সুনীল, তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে? আমি, স্যার বলুন। না, তোমার বাড়ির অবস্থা তো আমি জানি, তবে তুমি বেসিকটা দিয়ে দাও, তারপরে এসে না হয় তুমি কলেজে পড়বে।
তারপরে আমি বাড়ি গিয়ে বাবার সাথে আলোচনা করলাম। বাবা ছিলেন নিরক্ষর, ক্লাস 2 পর্যন্ত পড়া, নিরক্ষর এই বিয়ে। বাবা বললেন যে আমি তো এগুলো কিছু বুঝি না, তুমি যেটা ভালো মনে করো করো। তখন সেই পীতাম্বর বাবুর অনুপ্রেরণায় আমি বেসিকে ভর্তি হলাম। বেসিকেও সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে পাস করলাম। তারপরে এখানে এলাম, পীতাম্বর সঙ্গে দেখা করলাম। পীতাম্বর আমার রেজাল্ট শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমি একটা কথা বলি, পীতাম্বরবাবুকে বাইরে থেকে দেখলে বজ্র কঠিন মতো তাকে সবাই ভয় করে, এবং কিন্তু ভেতরটা তার খুব কোমল নরম, প্রত্যেকে মনের কথা তিনি বুঝতেন। পীতাম্বরবাবু ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। পীতাম্বরবাবু যে এখানে স্কুল চালাতেন, আমার মনে আছে একজন মাস্টারমশাই তিনি প্রায় দেরি করে আসতেন স্কুলে, পীতাম্বরবাবুর কিন্তু খোঁজ খবর রাখতেন। একদিন কি হয়েছে, চান করার সময় তিনি গেটের কাছে দাঁড়িয়ে আছেন, ওই মাস্টারমশাই ঢুকলেন। তিনি কিছু বলেননি, শুধু বললেন মাস্টারমশাই কটা বাজে গো? তিনি বললেন 11টা 10 কি 15। আর কিছু বললেন না, চলে গেলেন। তারপরের দিন থেকে সেই মাস্টারমশাই আর কিন্তু দেরি করেননি। তো পীতাম্বরবাবুর গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না, কতটুকুন জানি আমি। তবে ওই রকম মাস্টারমশাই যে স্কুলে থাকে সেই স্কুলের দুর্নাম কোনো দিন হয় না, সুনামের চতুর্দিকে ভরিয়ে তোলে। আজও সেই সুনাম এই বনচটা হাই স্কুল ধরে রেখেছে, আগামী দিনও ধরে থাকুক এই কামনা করছি। ধন্যবাদ স্যার। আরেকজন এসছেন 71 ব্যাচের, স্যারের কাছ থেকে জেনে নিব। স্যার আপনার নাম, বাড়ি কোথায়, পেশা? আমার নাম শ্রী কার্তিক চন্দ্র প্রধান। আমার বাড়ি বাজকুলের নিকটবর্তী গড়বাড়ি গ্রামে। আমি এই স্কুল থেকে 71 সালে উচ্চ মাধ্যমিক পাস দিয়ে স্কুল থেকে বেরিয়ে যাই। ঘটনাচক্রে আমি আমার পুরনো যে বাড়ি, সেই বাড়ির নিকটবর্তী কাদাগর স্কুলের ছাত্র ছিলাম। তো যে কোনো কারণেই হোক, এই স্কুলের ঠিক প্রি টেস্টের আগেই আমি এখানে এসেছি, এবং একটা রহস্যজনক ঘটনা, সেটার মধ্যে আমি যাচ্ছি না। এই কথাটা বলার মাধ্যমে একটা কথা আমি বলি, বা আমি এখনও অনেক আমার পুরনো সতীর্থ বা অনেক যাদের সঙ্গে মিশি তাদের বলি যে আমি ওই স্কুলটাতে 5 to 11 পড়েছি। আবার এই স্কুলে প্রি টেস্টের পর এবং পরীক্ষা পিছিয়ে জন্য খুব সম্ভবত 6 থেকে 7 মাস ছিলাম, এবং এখানে হোস্টেলেই থাকতাম। তো এই হোস্টেলে ওই 6-7 মাসের পড়া বা 2-3 মাস ক্লাস করার মাধ্যমে আমি যে শিক্ষা বা যে জিনিসগুলো শিখেছি, সেইটাই আমার সারা জীবনের মূল ধর্ম এবং মূল কী বলে প্রতিষ্ঠান। তো সেটা আমি বন্ধু বলি যে আমি একটা স্কুলে 5 to 11 যা না পেয়েছি, এই একটা স্কুলে 6 মাসের থেকে শুধু পুঁথিগত বিদ্যা, আচার ব্যবহার, প্রকৃত শিক্ষা বলতে যা, সেটা আমরা এই পীতাম্বরবাবু বা তার সহজেই যে শিক্ষকজন তাদের কাছ থেকে পেয়েছি, সেইটা আমার কাছে বড় মূলধন। পেশায় কী ছিলেন? তারপর থেকে আমি ওখানে পাস করে নরেন্দ্রপুরে রসায়ন বিভাগে ভর্তি হই। ওখান থেকে পাস করার পর পারিবারিক আর্থিক কারণের জন্য আর পড়াশোনা আমার এগোয়নি। আমি ব্যাংকে চাকরি করি। ব্যাংকে আমি 1975 সালেই ঢুকি, এবং ওখানে দীর্ঘ প্রায় 37 বছর ব্যাংকে চাকরি করি। 37 বছরের মধ্যে প্রথম 15 বছর কেরানিগিরি করি, তারপরে প্রায় 22 বছর কাছাকাছি আমি অফিসার হিসেবে কাজ করি, এবং 22 বছরের মধ্যে প্রায় 19 বছর আমি ম্যানেজার হিসাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবাংলার বিভিন্ন ব্রাঞ্চে আমি আধিকারিকের পোস্টে কাজ করি। সেখান থেকে আমি অবসর গ্রহণ করি 2011 সালে ডিসেম্বরে। তারপরে আমি আমার যেহেতু মিশনে ছিলাম, বিভিন্ন সেবামূলক কাজে, ঘটনাচক্রে বলি, মিশনে থাকাকালীন আমি ওখানকার যে এনএসএস ছিল, সেই এনএসএসে আমি স্টুডেন্ট ইনচার্জ ছিলাম, এবং দীর্ঘকালীন আমাদের প্রফেসর হরপ্রসাদ সমাদ্দার, যিনি একসময় উচ্চশিক্ষা পর্যায়ের চেয়ারম্যান ছিলেন এবং দীনবন্ধু এনজি কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি আমাকে আমার কাছে সন্তুষ্ট হয়ে 3য় বর্ষে আমাকে ওখানকার রৌপ্য পদক দিয়ে সম্মানিত করেন। সেই সূত্রে আমার রিটায়ারমেন্টের পর আমি বিভিন্ন সেবামূলক কাজে, এবং আমার তমলুকে, বর্তমানে আমি থাকি তমলুকের নিকটবর্তী, তমলুকের অন্তর্গত রামকৃষ্ণ মিশনের অনেকগুলি প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত, এবং সারাদিনের মধ্যে আমার 7 থেকে 8 ঘন্টা সময় ওই মিশনের বিভিন্ন সেকশনে, যেমন ফ্রি কোচিং সেন্টার আছে, চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, পাঠচক্র আছে, তাছাড়াও বাইরে আমাদের মহেশ্বর সমাজ, মেদিনীপুর ইউনিভার্সিটি, বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িয়ে
মোটামুটি আমার সময়টা খুব ভালোই কেটে যায় এবং খুব আনন্দে থাকি। তো এই স্কুলে আসার আমার একমাত্র কারণ যে আমাদের এই যে প্রতিষ্ঠান, এই যে মন্দির, এখান থেকে তো আমরা সব কিছু পেয়ে আজকে জীবনে এই জায়গাতে পৌঁছেছি, সেইটাকে আর পুনরায় একবার আমাদের স্মৃতিচারণ করার জন্য কয়েকজন বন্ধু, বিশেষত বিমলগিরির উৎসাহে একত্রিত হয়ে আজকে আমাদের আসা, এবং আমরা এখানে এসে আনন্দে আপ্লুত, বা এখানে যে সমস্ত সহকর্মী শিক্ষকরা আছেন তাদের ব্যবহারে দেখে মনে হচ্ছে আমাদের স্কুল যেমন ছিল তেমনটি আছে, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি এই স্কুল চিরকাল সেমনই থাকবে। সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যই দুঃখ বা ভবে। স্যার প্রণাম নেবেন। হ্যাঁ, আপনার নাম? আচ্ছা, নমস্কার, আমার নাম সত্যব্রত জানা। আমি এই লাউদা অঞ্চল, যে অঞ্চলটাতে বনচট্টার মতো একটা প্রথিতযশা স্কুল, সেই অঞ্চলেরই বাসিন্দা। পাশের গ্রাম তালদা। অধুনা আমি একটা বিশেষ কারণে কাঁথিতে থাকি, কাঁথিতেই বেশিরভাগ সময় কেটে যায়। আমার বলার এইটা যে আমি তখন হয়তো আমার এই অনুভূতিটা ছিল না, পরবর্তীকালে যে অনুভূতিটা এলো যে ওই স্কুলে আমার যেন জন্মদাতা বাবা, তারপরে পীতাম্বরবাবু আর এক শিক্ষাগুরু হিসেবে বাবা। সেই হিসাবে অনেক দিন ধরে চিন্তাভাবনা বন্ধুবান্ধব নিয়ে এখানে আসব যে সেই পিতৃতুল্য মাস্টারমশাই, তার যা গুণ থাকার কথা, সে গুণের মানে মানে সে কথা বলা, মানে ব্যাখ্যা করার মতন ভাষা বোধ হয় আমার নেই, কার আছে কিনা জানি না, যদি থাকে ধন্যবাদ। কিন্তু এখনও পর্যন্ত আমার যা পরিস্থিতি সেটা হচ্ছে যে এই স্কুলে একবারে প্রথম পঞ্চম শ্রেণী থেকে একবারে একাদশ শ্রেণী পর্যন্ত এই সব যে বন্ধুবান্ধব, এদের সাথেই পড়াশোনা আমার। এবং এখান থেকে পাশ করার পরে কাঁথি প্রভাত কুমার কলেজ থেকে বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হয়ে আমি শিক্ষকতার কাজ সারা জীবন ধরে করেছি। 1974 সালে আমি শিক্ষকতার কাজে প্রথম ঢুকি, এবং সেটা প্রাথমিক শিক্ষক, এবং সারা জীবন ওই পদেই কাটিয়েছি। কাটানোর পরে আর 2013 সালে আমি অবসর নিয়েছি, এখনও আছি। কিন্তু একটা বিষয় না বললে নয়, যে এই স্কুলে তখন শুধু যে আমরা তা না, গোটা বিশ্বব্যাপী এই স্কুলের ছাত্ররা আছে, এবং এখানে কোনো ছাত্রী অ্যালাউ হয়নি আজও পর্যন্ত। এটা একটা বৈশিষ্ট্য। অনেকে চেষ্টা করেছেন শুনেছি, কিন্তু সে চেষ্টাটা তাদের বিফল হয়েছে। এখনও পর্যন্ত সেই পীতাম্বরবাবু, যিনি সকলের ধন্য এবং আমার কাছেও তাই, যে তিনি আজ স্বর্গে বাস করেছেন, অথচ তার সেই কথাটা অন্তত সবাই মেনে চলার চেষ্টা করেছেন। কতদিন থাকবে জানি না। তা এছাড়াও এখানকার মাস্টারমশাই যারা আছেন এখনও, আমি তো খোঁজ খবর নিই, পাশের গ্রাম মাঝে মাঝে আসি, ফলে খোঁজ খবরটা নিই। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে তারা পঠন পাঠনের কাজ করে সেই রেজাল্টটাকে এখনও ধরে রেখেছেন। আমি আশা করব এই রেজাল্টটা আগামী দিনে তারা ধরে রাখতে পারবেন। এছাড়া তৎকালীন যে মাস্টারমশাই, তাদের দু একটি কথা না বললে বোধ হয় নয়। তাদের শিক্ষাদানটা ছিল, হ্যাঁ এটা ঠিক, আমরা এখনও পর্যন্ত মাস্টারমশাইকে দেখলে পায়ে প্রণাম করি, কিন্তু তাদের অন্তরটা অত্যন্ত আমাদের থেকেও, আমরা তখন ছেলে মানুষ, আমাদের থেকেও আরও সরল ছিল। সেটা তখন বুঝিনি, পরবর্তীকালে সেটা অনুভব করেছি। এবং তাদেরই যা কিছু দেওয়া, এখনও পর্যন্ত এই যে কথা বলছি, তাদেরই শেখানো, তাদেরই দেওয়া, তাদেরই আশীর্বাদ, এগুলোই আমাদের পাথেয় হয়ে এখনও আছে। আমৃত্যু থাকবে জানি না, 74 বছর বয়স হলো, আর কতদিন থাকবো। সকলের কাছে শুভেচ্ছা থাকলো, তারা যেন সুস্থ শরীরে এবং ভালোভাবে তারা যেন কাটাতে পারেন, এই প্রত্যাশা করে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। আরেকজন প্রাক্তনী রয়েছেন, 71 ব্যাচের উচ্চ মাধ্যমিক। স্যার আপনার নাম? নমস্কার, আমার নাম শ্রী বৃন্দাবন শাসমল। আমি এখন রিটায়ার, আমি 13 সালে রিটায়ার করেছি। এখানে আমি এসেছিলাম, রিটায়ার করেছেন, কোন প্রফেশনে ছিলেন? কোন? আমি বৈত্যকুণ্ডা হাই স্কুলের সায়েন্সের টিচার ছিলাম। আমি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পাস করে তারপরে বিএড দিয়ে ইন্টারভিউতে আমাকে এই স্কুলের ছাত্র বলে ইন্টারভিউ একটা রিলিজ ছিল আর কি, পীতাম্বরবাবুর ছাত্র, বনচট্টা থেকে এসছে না, কি জিজ্ঞেস করবেন তাকে, এটা ছিল আমার প্রধান খুব ভালো জিনিস ছিল।
তা আমি যখন এখানে আসি, আমি এসেছিলাম 24 পরগনা থেকে। আমার বাবা কিন্তু নাম সই করতে পারে না, টিপ দেয়। 4 জন দাদা মাস্টারমশাই, আমি একজন তার মধ্যে। 24 পরগনা কোথায় স্যার? 24 পরগনা কৈমুড়ি বলে একটা পাথরনদীমা এলাকার কৈমুড়ি বলে একটা হাই স্কুলের হেডমাস্টার ছিল আমার বর্দা, মেজদা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। ছোটো ভাই সঙ্গীতে MA পাস করে রবীন্দ্রসঙ্গীতের উপরে, সে একটা স্কুলে চাকরি করতো গানের সঙ্গীত বিভাগে। যাই হোক, সেখান থেকে এখানে এসে ভর্তি হওয়ার পরে কোনো কারণে আমার এক আত্মীয়ের সাথে স্যারের সাথে কি একটু হয়। আমি প্রথমে যখন আসি আমাকে ইন্টারভিউ নিয়েছিল, আপনার শুনলে অবাক হয়ে যাবেন। তুমি 24 পরগনা থেকে এসছো, যখন 24 পরগনার ছেলেরা সাধারণত পাজামা পরতো আর শার্ট পরতো। সেই পাজামাকে স্যার পছন্দ করতেন না। এই পাজামা পরা ছেলে এসছে, বাবা কোথায় কী গণ্ডগোল হবে, বলে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি বসো। বসে আমাকে বললো ক্লাস 8-এর একটা ইংরেজি কবিতা বলো তো। আমি 3-4 লাইন বলেছি। ঠিক আছে তোমাকে নিয়ে নেবো। হিস্ট্রি কিন্তু খুব সুন্দর আমার। তারপরে তো এখানে পড়াশোনা আরম্ভ করলাম। তখন স্কুলে আসিনি, বাড়ি থেকে আসতাম। আমার বাড়ি এই অঞ্চলের, লাউদা অঞ্চলের পাশে কুসুমপুর অঞ্চলে, আমার স্কুলের পাশেই। বাড়ি থেকে হাঁটতাম। তা আমি আসছি, টিসি কেট নিয়েছে আমার আত্মীয় একজন, নিয়ে বলছে তাহলে মার্কশিটটা নিয়ে এসো, হাই স্কুলে ভর্তি হবো, ভালো মার্কস ছিল। মার্কস নিতে এসছি, বলে তোমার বাবাকে নিয়ে এসো। আমি বললাম দাদাকে নিয়ে আসবো। না বাবা ছাড়া হবে না। আমি বাবা তো কিছু জানা, সেটা বুঝি না। আর দাদার স্কুলে ক্লার্ককে নিলাম, তার কথা শুনলো না। এই বলে আমি আমার বাবাকে 24 পরগনা থেকে নিয়ে এসে ঘাটে প্রণাম করতে যাবো। আমি পা ধুয়ে উঠে এসেছি, এমন সময় অনন্তবাবু ছিলেন আমার, বলতে আমার সত্যি চোখে জল আসছে। তিনি ছিলেন আমার পথপ্রদর্শক। ছেলেরা বলছে তোকে ছাড়বে না। আমি টিসি কেটে নিয়েছি, কি ছাড়বে না, গেট থেকে সব ছেলে বলে আসছে। তারপরে এসে প্রণাম করে, অনন্তবাবুজি প্রণাম করেছি, পিঠে হাত দিয়ে বলছে বাবা তোর বাবা এসছে? আমি হ্যাঁ। না তোকে যেতে হবে না। বাবাকে ডাকলো, বাবা গিয়ে নমস্কার করলেন অনন্তবাবুকে, বলে আপনার ছেলেকে নিয়ে যাবেন না। সেই কথাটা আমার আজও মনে আছে। আপনি টাকা পয়সা 24 পরগনা দিতে দেরি করবেন, আমি দিয়ে দেবো, আপনি 6 মাস 7 মাস 1 বছর পরে দেবেন। আমি বললাম তাহলে থাকবো কি করে, স্যার টিসি কেটে নিয়েছি। আর তুমি যাও না পিতাম্বরের কাছে। স্যারের কাছে এলাম, ছোটো করে বলছি। স্যার বললে বসো। তখন অমলেন্দুবাবু ওতেই ছিল ক্লার্ক। হ্যাঁ, বলে টিসি তার মার্কশিটটা বের করে দেওয়া। তো দেখি তিনি কিছু কাজ করছেন, আমি দাঁড়িয়েছি। 2 ঘন্টার পর আমাকে ডাকলাম। আমার খুব ঘটনা মনে আছে। কী বলছো? আমি স্যার বাবাকে আসতে বললাম। ঠিক আছে তোমার বাবা এসছে তো, বসছেন না, বসুন। আমি স্যার যা হয়েছে আমি আর যাবো না, থেকে যাবো। কে বলছে? হ্যাঁ অনন্তবাবু বলছেন। তুমি কালীপদকে জিজ্ঞেস করো তো ইংলিশটা তোমার ঠিক করতে পারবে কি না। আমি গেলাম কালীপদে। আরে না তোর থেকে যারা কম নাম্বার পেয়েছে তারা কি এখান থেকে পাস করবে না? তুই বলবি যে আমি দায়িত্ব নিলাম। সে কালীপদও আজকে নেই, অনন্তবাবু আজকে নেই, চোখে জল আসছে আমার। তারপর ফিরে গেলাম, স্যারকে বললাম স্যার সবাই হ্যাঁ বলেছে। আচ্ছা ঠিক আছে তুমি বসো, ওইটা এখানে বেঞ্চটাই বসো, আমাদের পাঞ্জিটা দাও তো। সেই পাঞ্জিটা দেখলেন, দেখে বলে কালকে নেয় পরশু দিন মঙ্গলে সব বুধে পা হিসকে সবুর মাথার কাছে একটা সিট আছে, সেটা তোমার জন্য আছে। আমি অবাক হয়ে গেলাম, বলতে আমার চোখে জল আসছে। সেই কথা আজও ভুলবো না, যে কী গুরুদেব পেয়েছিলাম। ভগবানের সঙ্গে তুলনাও করা যায় না যেন মনে হয়। সেই ভগবান তুল্য গুরুদেবকে আমি সেদিন প্রণাম করে সেই বুধবারে এখানে ভর্তি হয়েছিলাম। 2 বছর 2.5 বছর কেটে গেছে, আর আমাকে পিছিয়ে ফিরে তাকাতে হয় না। পড়াশোনায় ভালো ছিলাম। পাস করার পর বিএড করলাম, ইংলিশ ম্যাথামেটিক্স অনার্স পাস করলাম, বিএড করলাম। ভালো স্কুলে চাকরি করেছি, আমার বৈত্যকুণ্ডা হাই স্কুল 12 ক্লাস স্কুল। আমার দাদাও খুব ভালো মাস্টারমশাই, মেজদাও। তা আমি বোধহয় আমার জন্ম সার্থক হয়েছিল এই স্কুলে এসে পড়াশোনা করার জন্য। আমরা যেখানে গেছি, এই যে নামখানায়ও গেছি। একজন বলছে আপনার বাড়ি কোথায়? আমি বললাম এইখানে। কোন স্কুলে পাস করেছেন? আপনার মনোচরটা। আপনি সেই পীতাম্বরবাবুর ছাত্র, আপনি আমার বাড়িতে থাকবেন আজকে, যদি যেতে না পারেন। এ কথা ভুলি না, যেখানে গেছি তার নাম। একবার এখানে সম্মেলন হয়েছিল, আমার খুব মনে আছে। পঞ্চায়েত সমিতির সম্মেলন, সম্ভবত 80 কি 82 সালে। প্রচুর সমস্ত বিডিও আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্টের লোক, সভাপতি নির্বাচন হয়েছিল না। একজন জেলা পরিষদের সদস্য এসে বলছেন আরে এই সম্মেলন হচ্ছে, সভাপতি নেই। পীতাম্বরবাবুকে বসিয়ে দিলেন, তিনি আসবেন না। আমি তো একটা গোয়ালের যেন বাঁধা আছি না কি বলে তিনি বলছেন 12টার সময় খাবার তৈরি হয়েছে, আপনারা সবাই আসুন। হাত জোড় করা, ক্ষমা চাওয়া, এসব করলো, সকলে করলো। যাই হোক শেষে তিনি রাজি হলেন। বক্তব্য আরম্ভ হল। আমার 2-3টা কথা মনে আছে। তার একটা কথা আমার খুব মনে আছে। একজন বলছিলেন সুদের কথা। আরে মশাই, মঞ্চ থেকে তিনি সভাপতি,
আর আপনি সুদের কথা কি বলছেন? ব্লক অফিসার একজন ভালো ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ অফিসার, আপনি সুদের কথা মানুষকে বলছেন কেন? সঞ্চয় করলে তার মেয়েকে বিয়ে দিতে পারে, অসুখের জন্য কিছু খরচ করতে পারে, তা না বলে আপনি সুদ বাড়ে এই কথাটা বলছেন কেন? জানেন, সেই কথাটা আমার মনে আছে। আমি অনেক ছেলে তৈরি করেছি, কিন্তু দেখছি সব ইঞ্জিন তৈরি করছে বাড়িতে, বাজারে গিয়ে বড় বড় ইঞ্জিন টাকা রোজগার করছে, দেশের কাজ কেউ করছে না। আমার সেই কথাটা মনে আছে। আমি প্রচুর ইঞ্জিন ছেড়ে দিয়েছি, কিন্তু কেউ দেশের কাজ করছে না। আমি শুনেছি তিনি নাকি ভালো ফ্রিডম ফাইটার বা দেশের জন্য করেছেন। হেলিয়া স্কুলে তিনি ছিলেন। এই কালীপদবাবু, যিনি যার কথা বলছি আজকে, সেই কালীপদবাবু সেই স্কুলে মাস্টারমশাই ছিলেন। বসন্তেও ছিলাম, তার বাড়িতেও গেছি। তা সেই স্যারের কথাটা এখনও মনে আছে। হ্যাঁ, এক 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 কথাই তিনি চিনে নেন ছেলে কীরকম। আজকে সে অনন্তপুর কথা বলতে পারছি না। আজকে স্যারের এই এত বছর পরে, ধরুন প্রায় 50 বছর পরে, 71 সাল থেকে আর 26, প্রায় 55 বছর আমরা আসিনি। আমি মাঝে মাঝে এসেছি, এই সম্মেলনে এসেছিলাম। আমি পঞ্চায়েতের সাথে যুক্ত ছিলাম, দুবার পঞ্চায়েত সমিতিতে জিতেছি। আমি একটু সঙ্গীতও ছিলাম, আমি সেতার বাজাতে ভালোবাসি, এখনও ভালোবাসি। আমার মাস্টারমশাই এখানে বাজিয়ে গেছেন দেখেছি। হ্যাঁ, সুকুমার পায়রা বলে একজন ভদ্রলোক, হ্যাঁ, এখনও আমি বাজাই। খুব আমার ওটা খুব প্রিয়। আমি ক্লাসিক্যালটাকে পছন্দ করতাম। আমার সঙ্গে আমার বিমলদা আছেন জানেন, উনি আমার গান, ক্লাসের কোনো মাস্টারমশাই না এলে তুই গান গা, আমি প্রচুর গান গাইতে পারতাম, আমাকে খাওয়াবে আর গান শোনাবে। আজ এতদিনের পরে 55 বছর পরে সেই সব বন্ধুবান্ধব দেখা, সবচেয়ে ভালো লাগলো যিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ নিচ্ছেন, তার ব্যবহার, তার অমায়িক ব্যবহার, সঙ্গে তার বন্ধু, সবাইকে আমার সত্যি ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। সবাই আমার কাছে যেন প্রিয় লোক, যেন খুব আপন লোক, যেন অনেক দিনের চেনা মনে হচ্ছে। আমি ভুলবো না এদের কথা, মনে থাকবে। আজকে জানি না এটা শেষ দেখা, এই বোধহয় প্রথম শেষ। বয়স হয়ে গেছে আমাদের 74 বছর। ভগবান মঙ্গল করুন, সবাই ভালো থাকুন। এই স্কুলে যে আজকে সামনে গ্রাউন্ড ছিল, আমি ভালো ফুটবল খেলতাম, ফুটবলও ভালো খেলতাম। আমি যাত্রাও করেছি ছোটোবেলায়, হ্যাঁ, আমি সবটাই করতাম। একদিন আমার ছবি দেখে প্রীতমবাবু নিজে অবাক হয়ে গেছিলেন। যাই হোক, আমি অনেক কথা বলতে পারতাম, অনেক, সে কথার সময় হচ্ছে না আর বলা সম্ভব নয় এত কম সময়ে। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎ নিচ্ছেন, ভারী সুন্দর মাস্টারমশাই। আমি ভুলতে পারবো না এদের কথা। সঙ্গে তার সঙ্গে যিনি আছেন তিনিও কি অমায়িক ব্যবহার করছেন, যে আমাদের এতদিনের পরে তারা যেন আপন ভেবে আমাদের সাথে এক করে নিচ্ছেন, আমি এটা ভাবতেই পারি না। সবাই ভালো থাকুন, আপনিও ভালো থাকুন, আপনার সঙ্গে যিনি আছেন তিনিও ভালো থাকুন। এই বলে আমি ভগবানের কাছে মঙ্গল কামনা করি। আপনারা সুস্থ শরীর নিয়ে সুস্থ জীবনযাপন করেন, এই আশা করে আমি আমার কথাগুলো শেষ করলাম। আমার এই তো জীবনের কাহিনী এই স্কুল।